পয়সার মালিক দেখেন, সে রাস্তায় বসে এই টাকাগুলো ইনকাম করেছে। হ্যাঁ, এগুলি কি এবারের ঈদের সাথে? হ্যাঁ, আর এখানে কয়েন গুনতেছে। গুনো দেখি কয় টাকার কয়েন হয়। হ্যাঁ, গোনার পর আমাকে জানাবা যে কয় টাকার মালিক রিনিতা, রাস্তায় বসে সে ইনকাম করেছে। কি আশ্চর্য, কত কয়েনের মালিক তুই? অনেক। 100। আলাদা করে রাখো, গুনে গুনে আলাদা আলাদা করো। মানে 5 টাকার কয়েন গুলো আলাদা করো, 2 টাকার গুলো আলাদা করো, খুঁজে খুঁজে। অনেক টাকার মালিক হয়ে গেছে রিনু। এই টাকা দিয়ে ভবিষ্যতে রিনুটাকে দিয়ে দেওয়া হবে। মন খারাপ করে ফেললি কেন? মনে করে ফেলা দিছ। কি বাপরে বাবা, কত কয়েনের মালিক রিনিতা। খোদা, এত টাকা দিয়ে রিনু কি করবে? কি করবি রে তুই? চৌরাস্তায় আর শিববাড়ি বসে সে এই টাকাগুলো ইনকাম করে। রাস্তায় বসে না রিনিতা? কথা বল। রাস্তায় বসছিলি? চৌরাস্তায় না শিববাড়ির রাস্তায়? হ্যাঁ, বাবা মা বাজার করে আর 2 টাকা 1 টাকা করে, মানে 5 টাকা করে বাতে কয়েন সব আইনারি নিতে হাতে দেয়, তাই না? হাতে কয়েন আসলেই রিনুর জন্য। এই হচ্ছে বাবা মার দেওয়া কয়েন। রিনিতা যেখানে যেখানে কয়েন পায় সেখান থেকেই টোকা এনে রাখে, রাস্তায় হোক আর বাবা মার কাছ থেকেই হোক, তাই না রিনিতা? দেখছিস টাকা হাতে থাকলে কত মজা লাগে? তুই কি খুশি দেখছিস? অনেক খুশি লাগে না টাকা হাতে পাইলে? হ্যাঁ, এই রিনু, রিনু কথা বলো। হ্যাঁ, মজা লাগে? এটা গোনার পরে বলবা কয় টাকা গুনলা এখানে। হ্যাঁ, 36, 35, তাড়াতাড়ি করে দ্রুত গুনে ফেলো। 400, দ্রুত গুনো, কত হইছে? গুনো গুনো। কত হইছে? 200। এটা হচ্ছে তার ঈদের সালামি। এই তো এই কোরবানি ঈদের কি করলি, রোজার ঈদের সালামি। আর এগুলো হচ্ছে গত ঈদে সব চকচকা নোটগুলো। আর এই কয়েনগুলো রিনিতা হচ্ছে রাস্তায় বসে বসে ঢোকাইছে আর রিনিতার বাবা মা দিতে, তাই না? তাতে তাতে দ্রুত গুনো। এটা গোনার পর দেখা যাক কত হয় এখানে। সে ফাইনালি কয়েনগুলো মানে গুনে ফেলেছে। কয়েনগুলো হচ্ছে 900 টাকা হয়েছে। আর এখানে সালামি গুনতেছে। সালামি মনে হয় সম্ভবত 6000 টাকা নাকি। আর আগের ঈদের সালামিগুলো সব বই কিনে, গল্পের বই কিনেছ, সব শেষ হয়ে গেছে না? তো এই হচ্ছে তার অবস্থা। সে সবসময় এরকম করে টাকা কয়েন পেলেই জমায় রাখে, তারপর হচ্ছে সেই টাকা দিয়ে সে তার পছন্দের জিনিসগুলো কিনে, তাই না আম্মু? তো ফাইনালি সে 900 কয়েন কালেক্ট করছে, 900 টাকা আর কি। আর এখানে আছে ঈদের সালামি। কত টাকা বই কিনেছো, মাঝে মধ্যে বই কিনছো, কত কিছু কিনছো। তো এইভাবে সে টাকা জমায় আর তার পছন্দের জিনিসগুলো কিনে, গল্পের বই, তারপর হচ্ছে শোপিস যেটা ভালো লাগে, তাই না?